এই শীতের রাতে সুন্দর একটা জায়গা মজার মজার খাবার উপভোগ করতে আমরা চলে গেলাম পূর্বাচলে। আজকে আমাদেরকে নিয়ে গিয়েছিল আমার আপু আর আমার দুলা ভাই একটা বিশেষ কারণে, আর তাছাড়া আমরা মজার মজার রাইডেও উঠেছি। বিশেষ কারণটা কি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে আমরা রাত 10টা বাজে বের হয়ে যাই পূর্বাচল যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছেই আমরা প্রথমে এই মজার মজার কাবাবগুলো দেখি। এখানে ভ্যারাইটিস টাইপের মজার মজার কাবাব পাওয়া যায়, আর সাথে সি ফুড আইটেম তো আছে। এখানে মজার মজার সি ফুড আইটেমও খুব ভালো পাওয়া যায়, কিন্তু আমার আপু সি ফুড একদমই খায় না, যার জন্য আমরা ওখান থেকে বের হয়ে যাই। আমরা রাইড এক্সপ্লোর করতে চলে গেলাম রাইডের জায়গায়। আমার আপু রাইডে উঠতে খুবই পছন্দ করে, আর তাছাড়া আমি এই রাইডটাতে একদমই উঠতে চাইনি, কিন্তু আপু আমাকে বলেছে যে না, আমি ওনাদেরকে বলবো যে রাইডটা যাতে আস্তে চালায়। এই ভরসায় আমি আসলে বেসিক্যালি এই রাইডটাতে উঠে যাই, আর উঠে যাওয়ার পরে আমার সাথে যাওয়া হয়েছে। প্রথমে যখন রাইডটা ছাড়া হয়, রাইডটা তখন খুবই আস্তে আস্তে চলছিল। তখন আপু বলছিল যে না, একটু জোরে, আর একটু জোরে। ওনারা ওটাকে মিডিয়াম রেঞ্জে না দিয়ে এত জোরে স্পিডে করে দিয়েছিল যে আমার তো ভয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, যার জন্য আর ভিডিও শুটটা নিতে পারিনি। এরপরে আমাকে নর্মাল করানোর জন্য এই রাইডটাকে বলা হয় যে এটাতে উঠবো কিনা। আর এই রাইডটা আমি আসলে ওরকম ভয়ই পাই না, কারণ এটাতে যতই স্পিড হোক এটা তো আমি জানি যে না, এটা তো উপরে উঠবে না। আসলে মেন কথা হচ্ছে যে আমি হাই হিল অনেক ভয় পাই, মানে উপর থেকে নিচে আমি আসলে দেখতে পারি না, যার জন্যই আসলে আমার এত ভয় পাওয়া। কিন্তু আমার আপু পুরাই আমার ব্যতিক্রম। আমার আপু কিন্তু রাইড উঠতে খুবই পছন্দ করে, আর তাছাড়া আমার আপুর জোরে জোরে রাইড গুলা খুব বেশি মজা পায়। ওই রাইডটাতে স্পিডে চলার পর এই রাইডটা এত স্লো ছিল, যার জন্য এই রাইডটাতে একটু এরকম মজা পাইনি, তবে বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট রাইড। পরে আমরা রাইড শেষ করে চলে গেলাম গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে আমাদের অনেক ভালো লাগে, যার জন্যই আসলে এখানে আমরা ভিতরে ঢুকে যাই, এবং ঢুকে দেখি এটার ভিতরে ডেকোরেশনটা খুবই ভালো এবং বেশ ভালো একটা স্পেস নিয়ে রেস্টুরেন্টটা আছে। আর তাছাড়া প্রত্যেকটা জায়গায় সেই দিন এমনিও 31st থাকার কারণে অনেক হাউসফুল ছিল। তারপরও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় জায়গা আছে, প্লাস রেস্টুরেন্টটা কিরকম, কিচেনটাও দেখছিলাম, আর সাথে আশেপাশে পরিবেশটাও দেখছিলাম। আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর তাছাড়া এখানে সবকিছু লাইভ কুক করা হয়, অর্ডার পেলেই কুক করে ওরা, এটাই আমরা দেখছিলাম। আমরা এখানে ঘুরে বাকি জায়গাগুলো দেখছিলাম, আর আমার দুলাভাই ভিডিও করছিল, আর আমার আপু আর আন্টি তারা দোলনাটা দেখে দোলনায় বসতে চলে যাচ্ছিল। আমি ভাইয়ার সাথে একটু মজা করছিলাম, দুলাভাই বলে কথা, দুলাভাইয়ের সাথে তো শালি দুলাভাইয়ের একটু মজা হয়। এই গেটটা এত সুন্দর করে ডেকোরেট করেছে। আমরা একটু ভিতরে গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর করে র্যাকেট খেলার জন্য কোট কাটা হয়েছে। এটা দেখে আমার দুলাভাই আর আমার হাজবেন্ডের খুবই আফসোস, আগে জানলে তারা এখানে র্যাকেট নিয়ে এসে খেলতো, এটাই তাদের আফসোস। খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এখানে। পরে আমরা চলে যাই রেস্টুরেন্টটার উপরের দিকে। আপনাদের ভাইয়া বলছিল চলো আমরা সবাই উপরে গিয়ে বসি, ওখানে বসলেই মনে হয় বেটার হবে। আসলেই তাই, উপরের পরিবেশটা আসলে নিচের পরিবেশের চাইতেও অনেক সুন্দর, কারণ উপর থেকে নিচে সবকিছু খুব সুন্দরভাবে দেখা যায় সাইডে যদি বসা যায় তাহলে। তো যেই কথা সেই কাজ, আমরা যাচ্ছিলাম উপরে। তবে আপনাদের জন্য আরেকটা কথা, আমি বলেছিলাম যে আজকে হঠাৎ করে আমরা কেন এসেছি। আজকে হঠাৎ করে আসার কারণটা হচ্ছে আমার আপুর আজকে অফিস থেকে কল আসে, এবং ওখানে যাওয়ার পর আমার আপু জানতে পারে আমার আপুর প্রমোশন হয়েছে, যার জন্য আজকে আমাদের এখানে আসা। আমার আপু বাসায় এসে জাস্ট একটু রেস্ট নেয়, ওই ফাঁকে আমার দুলাভাই চলে যায় আপনাদের ভাইয়ার শপে গিয়ে বলে যে চলো রসি, আজকে বের হতে হবে, আজকে আর কোনো কথা নেই। তো আমার হাজবেন্ডও ওখান থেকে আর বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর আমাকে জাস্ট ফোন করে বলে যে অনন্যা রেডি হয়ে নিচে নামো, আমাদেরকে এখন বাইরে যেতে হবে। ততক্ষণে আমি জানি না যে কি হয়েছে, হঠাৎ করে দুলাভাই কান থেকে ফোনটা নিয়ে বলে তোমার আপুর প্রমোশন হয়েছে, জাস্ট নিচে নামো রেডি হয়ে। আপুর প্রমোশনের উদ্দেশ্যে আমাদের ঘুরতে বের হওয়া, আর এর জন্যই আজকে এই সুন্দর জায়গাটায় আসা স্পেশাল একটা দিনে। এদিকে আমার আপু তার হাজবেন্ডের খুব সুন্দর করে স্ন্যাপ নিচ্ছিল, আর আমি ডিস্টার্ব করছিলাম যে হ্যাঁ জামাই স্ন্যাপ নেওয়া হচ্ছে। আমার দুলাভাই আবার আমার দিকে তাকাচ্ছিল লজ্জা পেয়ে। এদিক দিয়ে আমরা এখানে মেনু দেখছিলাম যে আমরা কি খাবার আজকে ট্রাই করব। আমার দুলাভাই আর আপনাদের ভাইয়া মিলে খাবার অর্ডার দিচ্ছিল, তারা বেসিক্যালি কি খাবে তারা সেটা দেখছিল, আর পরামর্শ করে তারা তাদের খাবার অর্ডার দিয়ে দেয়, এবং আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে আমরা কি খাবো। সব মিলিয়ে টোটাল খাবারটা অর্ডার হয়ে যায়, এবং আমি এখানে একটু স্ন্যাপ নিচ্ছিলাম যে সবাইকে নিয়ে একটু ট্রাই করছিলাম। আর আমার আপুকে এখানে দেখানো হয়নি, এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমার আপু একটু ইসলামিক মাইন্ডের, আর আমার আপু খুবই পর্দা করে, কারোর সামনে আসে না, যার জন্য আপুর এখানে ভিডিও নেওয়া হয়নি, আমার শুধু দুলাভাইয়ের ভিডিওই নেওয়া। এখানে আমরা ওয়েট করছি খাবারের, আর ওরা আমাদেরকে সাজেস্ট করছিল ওদের এখানকার স্পেশাল খাবার কোনটা। আমরা এখান থেকে অর্ডার করেছি চিকেন তান্দুরি উইথ ফ্রাইড রাইস ভেজিটেবল, এটা অর্ডার করেছে আপনাদের ভাইয়া আর আমার দুলাভাই, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন তান্দুরির পরিবর্তে চিকেন ফ্রাই। এই তো আমরা খাবার অর্ডার করে আবার নিচে নেমে যাই। এবার নিচে আসার উদ্দেশ্য ছিল ছবি তোলার জন্য, কিন্তু আসলে ছবিও তোলা হয়েছে, সাথে ভিডিও তো নেওয়াই হলো। এই জায়গাটা আসলে তখন আমার চোখে ওরকম একভাবে পড়েনি, তো এই জায়গাটা এসে দেখি এখানে খুব সুন্দর করে কট
কটেজ আকারে প্রাইভেটলি খাবার খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হলো যে এই জায়গাটায় খাবারের মজাটা দিনের বেলাতেই খুব মনে হয় বেশি পাওয়া যাবে। আমরা যেখানে বসেছিলাম ওই জায়গাটা আমার কাছে বেস্ট লেগেছে, কিন্তু এই জায়গাটা অনেক বড় আর পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তাছাড়া পূর্বাচল 300 ফিট, আমি আপনারা আমার ভিডিও দেখলে দেখতে পারেন যে আমি প্রায় এই জায়গাগুলোতে ভিজিট করি। দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসে। এই যে এটা হচ্ছে আমার চিকেন ফ্রাই উইথ ফ্রাইড রাইস ভেজিটেবল, আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার চিকেন তান্দুরি ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল। আমি ওকে জিজ্ঞেস করছিলাম খাবারটা কেমন হয়েছিল, ও বললো যে না, খাবারটা আসলেই মজা, খুবই দারুণ খাবার। আসলেই খাবার দাবার শেষ করে আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এটা বাসায় যাওয়ার আগ মুহূর্তে একটা স্ন্যাপ নিই। স্ন্যাপে আমার হাজবেন্ডের এই ফান দেখে আমার দুলাভাই তো পুরাই অবাক। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।